বন্ধু, হ্যাঁ। তুমি বাসর ঘরে কি হয়েছিল শুনলাম, তুমি কি অঘটন ঘটাইছিলা? আরে দোস্ত, সেই কথা মনে উড়িয়ে দিলা। শুনলাম তুমি বলে কি করছো, ভাবি বিচার দিল। না, ওই যে বাসার ঘরে মানে আমি তো বিয়া করছিলাম, বুঝছো, বাবা শুনে বিয়া করাইলো। হুম, পরে আমি হুম। মানে মনে মনে ভাবলাম যে আমার বউটারে আমি পরীক্ষা করবো। হ্যাঁ, তুমি ভাবিলে পরীক্ষা করছো বাসর ঘরে বইয়া? পরীক্ষা করবো কি পরীক্ষা করছিলা, ব্লাডার পরীক্ষা ছাড়া? না, হ্যাঁ, শোনো না। পরে বাসার ঘরে গেলাম, হ্যাঁ। বউ তো লাল টুকটুক শাড়ি পরিয়া মনে করে যে সাজ্জা কাজ্জা আমার দ্বারা মনে করে যে বই রইল। হ্যাঁ, মানে সাহায্য করতে বাসর ঘরে বই তুমি আনছো? সাজ্জা কাজ্জা বই রইল। আবার পরে বললো কথা টথা কইলাম, মহারা দাবি টাবি এগুলা আদারে দিয়ে করলাম। হ্যাঁ, বড় রকমের দাবি ছাড়া এটা কি দিয়া? শোনো না, দাবি তো যা কম দেরা কইছি ও মাপটা করলো। হুম। তারপরে কি করলাম, আমি মনে মনে করলাম আজকে বললো বাসা করবো না, হ্যাঁ, বললো আজকে বাসা করবো না। আর যে আমার বউ কি কয়। বন্ধু, এরকম কথা তুমি সামনে পাইয়া মনে করো কত বছর পর, তোমার বয়স কত বছর হয়ে গেল বিয়ে করছো? তখন বয়স মনে করো যে 17-18 মতো নিব। 18 বছর পর অপেক্ষার পর পাইয়া সেদিনকে তুমি বাসর করলা না? না, বাসা করলাম আমি মনে করো যে শুয়ে রইলাম। শুয়ে রয়েছো? বউ খালি মনে করো যে রাত পর 12টা 1টা বাজে গেছে। হ্যাঁ, বউ বাসার করে খালি উলট পুলট করে হ্যাঁ। পুলট করে। মানে হ্যাঁ, 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 তোমার বাসর করার ইচ্ছা, তুমি বাসর করো না? পুরো ইচ্ছা। তুমি করো না? পর মনে করো আমি তো খালি মানে দম দিয়ে রয়েছি, হ্যাঁ। মনে খালি আমি হাসি, হাসো? আজকে বাসা করবো না, দেখি কি কয়। এই সর্বনাশ, তোমার কোনো স্ত্রী থাকে নাই? না, ইঞ্জিন কাজ করে নাই? না না, এই তো কাজ করে, আমি তো সাপ সাপ রাখছি, আমি কিছু টাকি চুপ করে থাক, চুপ করে থাক, হ্যাঁ, দেখি কি কয়। কইছো টাকির কই চুপ করে থাক? হ্যাঁ দোস্ত, তারপর? করতে করতে 3 দিন কাটাইলাম। তিন 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 3 দিন দিন কাটাইলাম। তোমার ইঞ্জিনে কাম করে না বন্ধু? না, কাম করছে, আমি পরে পরীক্ষা করবো। হ্যাঁ, তারপরে দোস্ত হুম। 3 দিন পরে 7 দিনের দিন আমার শ্বশুর আইলো 7 দিন আমার বাড়ি, খাইছে? আইছে মাইয়া নিব। তারপর? এখন এই 3 দিন পরে বউ আমার দিকে তাকায় না, কথা কয় না। হ্যাঁ। হ্যাঁ, মানে ভাব দিয়া থাকে। আমি মনে মনে কইতে আছি, যা তুমি যা করো করো, আমি একটু ভাব দেখি তোমার, তুমি কি কইতে চাও, কি করতে চাও। পর আমার শ্বশুরে আইলো, আইসে মনে হয় খাওয়া দাওয়া করলো, করে ডেরা মাইয়া নিয়ে দিব। 3 দিন পর মাইয়া বার বেত নিব। হ্যাঁ, নতুন বউ আমার সহকারে মনে করে যে নিয়ে গেল। নিয়ে গেছে? নিয়ে গেছে কি দোস্ত, দুপুরের সময় হাঁস মুরগি খাসির মাংস গরুর মাংস সেই খাবার খাওয়াইলো। বন্ধু, আমি তো শুনছি যদি বাসর করে যদি স্বামী যদি না পারে, এ তো বাপ মায়ের কয়, আবার না দিলেও সমস্যা না। তাহলে তো তোমার তো গেলে তো হাঁস মুরগা খাওয়ানোর কথা। শোনো না, তারা তো তখন জানা না, কয় নাই, ভাবি কয় নাই? কয়নি, জুত করে রয়েছে? জুত করে দিয়েছে। হ্যাঁ, মনে হয় পরে পরীক্ষা মনে নেই। হয় খাওয়া দাওয়ার পরে তার ভাবি রে, তার নানি রে, তার দাদি রে এগারো কইলো যে আমি তো এর ভাত খামো না। কে পারো নাই? হ্যাঁ, কেন? 3 দিন বিয়ে হয়েছে আমার সাথে, কিচ্ছু করেনি, এর মনে হয় নাই। হ্যাঁ, এত তোর কথাই বন্ধু, তুমি 3 দিন তোমার চাপে ধরে পরে বলেছো, যাও, আমার তো মনে হয় যে তোমার ইজিল নাই। ঘন্টা অনেক পরে ওর ভাবি আইছে। হ্যাঁ, ভাইয়া আমার কইতে আছে আপনার কি কোনো সমস্যা। হ্যাঁ, মানে যে আই জিজ্ঞেস আমার ইঞ্জিনে কোনো কাজ করে না, এই জিজ্ঞেস? সমস্যা না, আমার তো কোনো সমস্যা না, কিসের সমস্যা। কয় দেখেন, একটা মেয়ে তো বিয়া দেয় স্বামীর সুখ শান্তির জন্য, আমি তো ওর সুখ শান্তি সবই দিলাম, কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই তো দিলাম। শুধু আমার একটাই কি, আমি ডাক্তার বলছিল যে আমি যে আমার যে একটা অধিকার যেটা পানা, হ্যাঁ। ওটা দিতে আমি পারবো না, কারণ ওটা দিলে আমি মারা যাবো। আয় হায়, মানে তুমি আটকে দিয়ে কইছো যে তুমি কইলাম হ্যাঁ, তুমি লাগালাগি ওটা করতে আমি পারবে না? দেইনি, ওটা আমি দেইনি, ওটা আমি আজীবনও দিতে পারবো না। মানে ডাক্তারে কইছে ডাক্তারে নিষেধ করে দিছে আমারে, লাগালাগি যে নিষেধ? আমার এই লাগালাগি নিষেধ। এ সর্বনাশ। পরে কয় না, তাইলে তো আমার নন্দের আপনার ভাত খাওয়াবো না। ভালো কথা, না খাওয়াইলে নাই, না খাওয়াইলে নাই। আমি তো দোস্ত খালি মনে মনে হাসি আর হাসি, কি করতে চায় ওরা। সন্ধ্যা গেল দোস্ত, দুপুরে মনে করতো যে এত আদর যত্ন, রাত্রে আর এই আদর যত্ন নাই, শেষ শেষ। শেষ, আদর যত্ন শেষ। মানে ইঞ্জিনে শ্বশুরে একদিকে যায়, তাহলে বন্ধু বোঝো শাশুড়ি একদিকে যায়, বন্ধু, এর একজন একদিকে যায়, বউ আমার দ্বারা আইয়ে না। বন্ধু এর মানে হচ্ছে ইঞ্জিন যদি না থাকে, বউ থাকে না, বউ মানে থাকে এটা কোন মানুষ, এরপর ইঞ্জিন না থাকলে আর কোনো দাম নাই, দাম নাই, বুঝছো। শ্বশুর বাড়ি যাও কোন রকম দোস্ত সারা রাতটা কাটাইলাম, বউ আমার দ্বারা ঘুমাইলো না। হ্যাঁ, সেদিন রাইতে আর ঘুমায় নাই? না, আমার দ্বারা ঘুমায়নি। তারপর? না ঘুমাইয়া সকালবেলা আমি উঠছি, উঠতে আমার ডাক্তার বেশ করছি, আমি আমার শাশুড়িরে বললাম মামা আমি বাড়িতে যাবো, আপনার মাইয়া থাকুক, বাড়িতে যাবো। পরে আমি বাড়িতে চলে এলাম, মায় আমার বাপ মায় সবাই আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুই শ্বশুর বাড়ি গেলি বলিয়া এখন আবার বাড়ি চলে আইছো। আমি কি ভালো লাগে না, তাই চলে আইছি। দোস্ত সারা দিন গেল, সন্ধ্যা যখন হইলো তখন মনে করো আমার বাড়িতে আমার এলাকার মেম্বার আইছে। হ্যাঁ, এলাকার মেম্বার পাঠাইতেছে? মেম্বার পাঠাইছে, মেম্বার আইছে, আর এই আমার শ্বশুর আইছে।
ওই তোমার মনে হয় যে সব মালামাল টাকা পয়সা দিছিল, টাকা পয়সা দিছিল? দিছে কিছু দিছে, মানে আমি তো যৌতুক মতো নেই না, এমনি সাইকেল টাইকেল ঘড়ি মরি দিছে, মনে করো যে 1 লাখ টাকা খরচ হয়েছে আগে। ওই হ্যাপার মাল সাফানা দেয় নাই, থাল বান্না মাথা মানে এগুলো এখনো দেয় না, এটা পরবর্তীতে দিব আরই। মানে হালকা কিছু টাকা দিছে, লাখ খানে টাকা জিনিস দিছে, দিছে, হ্যাঁ, লাখ লাখ টাকার মতন দিছে, মানে এটা ই করার জন্য। মানে এই লেগে বুঝো বন্ধু। পরে আমার মেম্বার আইসা বললো যে এরা মাইয়া দিব না, আপনারা দ্রুত ভাঙেন, আপনার ছেলের সমস্যা। হুম। আমার বাপ মেয়ে, আমার ছেলের তো কোনো সমস্যা নেই। তারপর হ্যাঁ, ঠিক আছে, তাহলে কালকে ইউনিয়ন পরিষদে বিচার বইব। ইউনিয়ন পরিষদে বিচার ইউনিয়ন পরিষদে বিচার বইব, দেশ গ্রামে বুঝো না, ইউনিয়ন পরিষদ বিচার বইব। পরে আমার শ্বশুর টাশুর এরা পরের দিন ইউনিয়ন পরিষদ আইলো, আয়া মনে করো যে ভাঙ্গাচুরা করলো, আমরা তার 1 লাখ টাকা দিয়ে দেবো, তার কোনো দায় দাবি নেই, মাইনে দিব না। তুমি কি এর মধ্যে আর লাগু পাও না, লাগাত করো না? লাগুটোর পাইনি, আমি আর এটা দত্ত নিইনি। নানার পরে আমি কই যে ঠিক আছে, তাহলে 3 দিনের টাইম দিল। 3 দিন পরে টাকা পয়সা দিয়ে ভাঙ্গাচুরা টিভিস কাগজ টাগজ দিয়ে দিব আমি। তুই এর মধ্যে কি তোমার মন চায় না একবারও? মন তো চাইছে, আমি তো পরীক্ষা করতেছি দোস্ত। এখনো পরীক্ষা করো? কি করে এখন সারাসারি ওই জিতেছে, তুমি এখন পরীক্ষা করো? হনো না। পরে কি করছি, আমি বলছি ঠিক আছে, তাহলে আমি তো এখনো ওদের জামাই, হ্যাঁ, আমি সবকিছু মানি। আমার শেষ ইচ্ছা, শেষ ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, শেষ ইচ্ছা। আমি 3 দিন যেমন আমার বউলে আমার বাড়িতে ঘুমাইছি, আজ রাতটা আমার শ্বশুর বাড়ি দিয়ে আমি ঘুমাবো বউলইয়া, মানে ওর তো আদায় বিদায় নিমু। 2-3 দিন যে আমার কোলে মাথা রেখে ঘুমাইছে, একটা আদায় বিদায় আছে, হ্যাঁ। তা তারপরে আমি ভাঙ্গাচুরা করে দিই। আই রে দোস্ত, আমার শ্বশুর কয়, ঠিক আছে, একটা রাত তো জামাই চাইছে, মানে একটা জামাই আছে, তোমার কথা হয়েছে একটা দায়িত্ব আমাদের থাকবে, হলে 1 লাখ টাকা দিয়ে দেবো, মানে যা মাল সামান আছে সব দিয়ে দেবো, 1 লাখ টাকা। পরে আমার শ্বশুর বললো ঠিক আছে। তোমার শ্বশুর চিন্তা করছে একটা রাত ঘুমাবে, একটা রাইতে তো থাকবো, একটা রাত যদি 1 লাখ টাকা পাই। আমার আবার ভাড়া আছে, ভাড়ায় মনে মনে করতে দূরে এত কিস্তি নাই, হার হারিয়ে কি করবো। তারপরে মনে করো আমি গেলাম, বুঝছো, যাইয়া আমার শালার বরে কইলাম, ভাবি আজকে রাখতে তো আমি আপনার ভাই থাকবো, বেড়ামু, আমার যেভাবে সমাধান করার কথা এইভাবে সমাধান করবো না, কিন্তু আমি টাকা দিতে পারবো না, আপনার মায়ের দোষ দিয়ে আমি মামলা করে দিই, মানে 1 লাখ টাকা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমার তো কিছু নাই, থাকলে কি আর না থাকলে কি, ডাক্তারের বিষয়। হ্যাঁ, পরে মনে করো যে আমার বউরে টসায়া মশায়া আমার দ্বারা এমনি রাখলো, হ্যাঁ, বাটা কিছু খাইলাম না। ভাবি এখন তোমার লাগে আগের মতো না, আগের মতো নেই, ভালোবাসা নাই, কথাবার্তা নাই, কথা কয় না, মানে থাকবে না, ইচ্ছা থাকবো না। পরে যাও রাত্রে আমার দ্বারা শোয়াইলো, দোস্ত শোয়ানোর আগে মনে করো যে খালি খাড়ে আইসে কথাবার্তি কইলাম, ঠিক আছে, তুমি তো আমার সঙ্গে তো চলে দিবা, আজকে রাত্রে 1 লাখ টাকার বিনিময়ে আমি যা চামো তুমি তাই দিবা, কিন্তু 1 লাখ না, তাহলে কিন্তু আমি টাকাটা বলতে পারবো না, তোমার আমি ছাড়বো না, ঠিক আছে। আপনাদের কিস্তি নাই, তা শুয়ে থাকলে কি আর না থাকলে কি, আপনার যা চাইবেন তাই দিন, হ্যাঁ, ঠিক আছে। আগলিটা তো দোস্ত খাট কাঁপানি শুরু করিয়া দিলাম, হ্যাঁ। এখন আমার শ্বশুর শাশুড়ি সবাই চাক নাই, মানে ঘাড়ে কি ঠাস 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 করে আওয়াজ খেলে আওয়াজ, মনে হয় খাট ভাঙা ভাঙি চলতে আছে দেশ গ্রামের। মানে খাট কি কাঠের আছিল? কাঠের খাট, হ্যাঁ, কাঠের খাট, কটর মোটর করে মনে করে সারা একটা গেল। সকালবেলায় আমার মানে কি এই খাট কি সারা রাইতে কাঁপছে? মানে কোনো বিশ্রাম নেওয়া নাই? না, কোনো বিশ্রাম নেই, চলে যাবো, কি করে পাগলি কি করে, বুঝছো, আমার চিকুট টিকুট দেয়নি? চিকুটা কত দিছে বোঝো না, বাসার সবাই শুনছে, নতুন অবস্থা। হ্যালো, তোমার শ্বশুর শাশুড়ি কি মনে করছে যে আজকে জামাই কি লেগেছে? মনে না, পরে সকালবেলায় মনে করে যে আমার শাশুড়ি আমার বরে দিল মাই, হ্যাঁ, মাই দিল, হ্যাঁ, মাই চুলের মুড়ি দিল, তুই কইলি যে আমার কিছু নাই, জামাই লেগে তো রাত্রে ঘুমাইতে পারলাম না, জামাই তো পুরা অজগার গেল, কি রে কি হয়েছে, কোনো ছেলের সাথে তোর সম্পর্ক? না আমার জানি না, আজকে পাগলা কি হয়েছে, আজকে দিয়ে পাগলায় মনে করছে দাঁড়া গয়ে এক হারাইছে, হ্যাঁ। আরে ভারী বউটে সবাই ধরলো, আরে দোস্ত 1 ঘন্টার ভিতরে দেখি মনে করছে খাসি মুরগি টার্গি আগের মতন সবাই নাদির। বন্ধু তাহলে বোঝো ইঞ্জিলের কত পাওয়ার, বুঝছো, আইন না তো কেউ আমার মনে করে হাত টিপে পাওয়া টিপে, হ্যাঁ, তারপরে আমার অনেক সেবা ধরে, মনে করছে সামনে মিষ্টি দধি মুদি মনে করে আইন একবারে থুয়া দিব। বন্ধু সংক্ষেপে একটা কথা না, আমি তো খালি মনে কই যে দেখি পাগলি কি করে, পরে কয় না আমি তো আজ যাবো না। মানে কি তোমার বাড়ি যাবে না? আমার বাড়িতে যাইবো, মানে ও আর আমার থেকে যাইবো না, ও মানে তোমার লগেই থাকবো, আমার লগিয়ে থাকবো।
কয় 1 লাখ টাকা আগে প্রয়োজনে 5 লাখ টাকা বাবা তেলে দেবো, মানে তাও আমি আর তোমার ছাড়বো না, 5 লাখ টাকা মানে এর বাইরে বাড়ি কোন তোমার নিয়ে দেবে? লয়ে দিব, তাও আমার আর ছাড়বো না। ওরে পর সকাল পাড়ার চেয়ারম্যান মেম্বার দ্বারা গেল ওর বাপে কয় না আমার মাইয়া তো যাইবো না, হ্যাঁ মাইয়া 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 যাইবো না। মাইয়া জামাই লাগি হ্যাঁ, থাকবে। দোস্ত এই কাহিনী দোস্ত আমার গেছিল বাসর ঘরে, বন্ধু আইজো দোস্ত মনে করে, বন্ধু আইজো মনে করে আমি কি জিনিস। বন্ধু একটা পুরুষ মানুষের ইঞ্জিন ঠিক না থাকলে এখন দাম নেই আছে? কোনো দাম নেই দোস্ত।